10th ইয়ার অ্যানিভার্সারি বলে কথা, সকাল থেকে চলছে তারই তোড়জোড়। নমস্কার বন্ধুরা, আমি পম্পা। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। ছেলের জন্মদিনের একদিন পরেই ছিল আমাদের অ্যানিভার্সারি। এবার যেহেতু 10 বছর পূর্ণ হচ্ছে, তাই ভাবলাম যে ফ্যামিলির সাথে একটু ছোট্ট করে সেলিব্রেশন করা যাক। সকাল থেকে চলছে কিন্তু তারই তোড়জোড়। সকাল সকাল স্নান সেরে ওপরে চলে আসলাম, এসে দেখি রাঁধুনিরা চলে এসেছে। ওদের সিধে দিয়ে রেডি হয়ে সোজা চলে আসলাম মায়ের পুজো দেওয়ার জন্য মন্দিরে। ওই মন্দিরের সামনের দোকান থেকে একটু মিষ্টি নিয়ে নিলাম, আর এই যে এখান থেকে নিয়ে নিলাম মায়ের জন্য একটা সুন্দর শাড়ি। তারপর ওই যে পুজোয় যা যা লাগে, ধূপকাঠি, মোমবাতি, মালা, আলতা, সিঁদুর সমস্ত কিছু নিয়ে এই যে ডালাটা সুন্দরভাবে রেডি করে নিয়ে চলে আসলাম মায়ের পুজো দেওয়ার জন্য আমরা মন্দিরে। মন্দিরে এসে ডালাটা মায়ের কাছে দিয়ে এই যে এখানে বসে পড়লাম। ওই দিন না মন্দিরে একটু বেশি ভিড় ছিল, কারণ একটা অন্নপ্রাশন হচ্ছিল তার জন্য। তো এখানে বসে মায়ের পুজো দিয়েই বিবাহবার্ষিকী সকালটা শুরু করলাম, কারণ মায়ের আশীর্বাদ ছাড়া কোনো কিছুই সম্ভব না। তাই সবার প্রথমে মায়ের আশীর্বাদ নিয়ে নিলাম। তো পুজোটা কিন্তু বেশ ভালোভাবেই আমাদের সম্পন্ন হলো। তারপর এখানে দাঁড়িয়ে একটুখানি ছবি তুলে নিলাম। এবার একটুখানি মন্দিরে ধূপকাঠি মোমবাতি দেখিয়ে নিলাম, নিয়ে এই যে ধূপকাঠি স্ট্যান্ডে এটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে আবারও একটু মায়ের প্রণাম করে চরণামৃত মুখে দিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পালা। কারণ বাড়িতে না গেলে আস্তে আস্তে তো বাড়িতে সবাই আত্মীয় স্বজনরা আসতে শুরু করবে, দেরি হয়ে যাবে। তো যাওয়ার পথে এই যে সবারকে একটুখানি প্রসাদও খাইয়ে দিলাম নিজের হাতে। আর এই দেখুন এখানে বসে রয়েছে গোপাল ভাঁড় আর তার বউ। বাবিন যেই না দেখলো অমনি বাইনা ওদের সাথে একটু ছবিও তুলে নিল। তারপর বাড়ি এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়াটা সেরে নিলাম সকালে, নিয়ে চলে আসলাম ওপরে। এসে দেখি রাতে রান্নার তোড়জোড় ফুল কদমে শুরু হয়ে গিয়েছে। এদিকে লাইট লাগানোর জন্য কাকুটাও চলে এসেছে, ছাদটাকে সুন্দরভাবে টুনি লাইট দিয়ে ডেকোরেশন চলছে, আর ছাদের ওপরে বক্সও তুলে নিয়েছে। আর এদিকে আস্তে আস্তে দেখুন আমার ভাই, ভাই বউ, ভাইয়ের মেয়ে সবাই আসতে শুরু করেছে। বাবিন যেই না দেখলো ওর বনুকে কতটাই না খুশি হয়েছে। ওরা এখন থেকেই বক্সের নাচ গানের সাথে নাচ করা শুরু করে দিয়েছে। রাতে না জানি কতই নাচ করবে। তারপর ভাইকে নিয়ে সোজা চলে আসলাম মসলান্দপুর ফুল মার্কেটে। ওইখান থেকে রাতে মাথায় দেওয়ার জন্য একটু ফুল কিনে নিলাম, একটু মালাও নিয়ে নিলাম। নিয়ে বাড়ি এসে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিলাম। নিয়ে এই যে দেখুন এখানে কিন্তু রাত্রে রান্নাবান্নার তোড়জোড় ফুল কদমে শুরু হয়ে গেছে। সব কিছু অ্যারেঞ্জমেন্ট মোটামুটি এখানে কমপ্লিটই হয়ে গিয়েছে। বাচ্চাদের জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই হবে, সেটাও এখানে রেডি হচ্ছে। আর এখানে এই দেখুন মশলাপাতি কষানো খুব সুন্দরভাবে শুরু হয়ে গিয়েছে। আর এখানে এই যে বেলুনে দাদারাও চলে এসেছে, যেখানে আমরা কেক কাটিং করব সেই জায়গাটা এখন চলছে সুন্দরভাবে ডেকোরেশন করার কাজ। এই সব সুন্দর মুহূর্তগুলোকে একটুখানি ফ্রেমবন্দি করার জন্যই ভিডিওগুলো করা, যাতে সব সময় এই মেমোরিগুলো আমি দেখতে পারি। দেখুন তো ডেকোরেশনটা কতটা সুন্দর লাগছে, তাই না? আর এখানে একটু এগ ডেভিল হবে রাত্রিবেলা, তারই প্রিপারেশন চলছে। তো চলুন এখানে রান্না বান্না হতে থাকুক, এবার নিচে গিয়ে রেডি হয়ে নেওয়া যাক রাত্রের জন্য।